আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2026। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওএমআর শীট পূরণ করতে হয়। ওএমআর শীট পূরণ করার সময় আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওএমআর শীটে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমাদের আলটিমেটলি রেজাল্ট ফেল আসবে। তাই আমরা একটু সাবধানতার সহিত ওএমআর শীটটি পূরণ করার চেষ্টা করব। এখন দেখো, এখানে লেখা আছে এসএসসি এইচএসসি ডিআইবিএস পরীক্ষা 20। আমরা এখানে এসএসসি যেখানে আছে ওইখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব, ওইখানে আমরা লিখবো 26, অর্থাৎ 2026 পরীক্ষা। এখানে দেখো নিচে আছে এসএসসি এইচএসসি, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার্থী তাই আমাদেরকে এসএসসি যেখানে আছে ওই বৃত্তটি আমাদের ভরাট করে দিতে হবে। দেখো, এ বক্সের মধ্যে কোনো দাগ দেয়া যাবে না, নিচে আরেকটি বক্স আছে, এ বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। আমরা এই দুটি বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দিব না। যিনি কক্ষ পরিদর্শক আছেন তিনি এখান থেকে আমাদের উপরের অংশটুকু কেটে নেবেন। পরবর্তীতে যখন খাতা শনাক্ত করতে হবে তখন এই বক্সের ভিতর যে গোপন কোড আছে ওই বক্সের গোপন কোডের সাথে মিল রেখে খাতাটি শনাক্ত করা হবে। তাহলে এই দুটি বক্সের মধ্যে আমরা কোনো প্রকার দাগ দিব না। এখানে দেখো আছে রুল নম্বর। ধরো রুল নম্বর 1, 0, 2, 3, 4, 9। আমি ধরে নিলাম আমার রুল নম্বর 1, 0, 2, 3, 4, 9। তাহলে আমরা কি করব, 1 যেখানে আছে এখানে একটি ডট দিব, 0 যেখানে আছে এখানে আমরা ডট দিব, 2 যেখানে আছে 2 তে আমরা ডট দিব, 3 যেখানে আছে 3 তে ডট দিব, 4 যেখানে আছে 4 এ এসে ডট দিব, 9 যেখানে আছে 9 এ এসে আমরা ডট দিয়ে দিব। তারপর আবার আমরা চেক করে নিব, এখানে উপরে ছিল 1 এ ডট আছে কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এ আমরা ডট দিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা বৃত্তটি ভরাট করে নিব। এখানে আছে 0 তে আমরা ডট দিয়ে রেখেছি, তাহলে আমরা নিশ্চিত এখানে আর কোনো ভুল নেই, তাহলে আমরা 0 তে বৃত্ত ভরাট করে দিব। এখানে 2 তে আমরা ডট দিয়ে রেখেছি, তাহলে এটা সঠিক, 2 আমরা ভরাট করে নিব। এখানে 3 বৃত্ত ভরাট করে নিব। এখানে 4 বৃত্ত ভরাট করে নিব। বৃত্তের বাহিরে যাতে লেখা চলে না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সুন্দর করে আমরা বৃত্ত ভরাট করে দিব। এখানে আছে 9 আমরা সুন্দর করে ভরাট করে দিব। এখন দেখো এখানে আছে রেজিস্ট্রেশন নম্বর। ধরে নিলাম আমাদের রেজিস্ট্রেশন নম্বর 2336094115। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে 2 তে একটা ডট দিয়ে নিব, 3 তে একটা ডট দিয়ে নিব, 2 3 6 0 9 4 1 5। যদি আমরা প্রথমত ডট দিয়ে নেই তারপর আবার চেক করে আমরা বৃত্ত ভরাট করি, তাহলে আমাদের 2 বার চেক করা হলো, তাই এটি আমি সেফ মনে করি তোমাদের জন্য। যেহেতু এখানে 2 আছে, আগেই আমরা 2 তে ডট দিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা 2 বৃত্ত ভরাট করে নিব। এভাবে বৃত্ত ভরাট করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে আছে 3, আমরা 3 বৃত্ত ভরাট করে নিব। 2 বৃত্ত ভরাট করে নিব। দেখো এখানে আছে 3 তে আগেই আমরা ডট দিয়ে রেখেছিলাম, 3 বৃত্ত ভরাট করে নিব। 6 সুন্দর করে আমরা টাইম নিয়ে বৃত্ত ভরাট করব যাতে বৃত্তের বাইরে লেখা না যায়। 0 9 4
1 5 এখন দেখো এখানে আছে বিষয় কোড, ধরে নিলাম আমাদের বিষয় কোড 101 অর্থাৎ 101। তাহলে আমরা প্রথমত কি করব, 1 এ ডট দিব, 0 তে ডট দিব, 1 এ ডট দিব, তারপর আমরা ধীরে স্থিরে বৃত্ত ভরাট করে নিব। এখন তোমরা বলবা ভাইয়া বিষয় কোড কোথায় পাবো? তোমাদের অ্যাডমিট কার্ডের সাবজেক্টের নামের পাশে বিষয় কোড লেখা থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে লিখতে পারো 01। এখন দেখো এখানে লেখা আছে অতিরিক্ত উত্তর পত্রের সংখ্যা। যদি আমরা একটি লুজ নেই তাহলে এখানে লিখতে হবে 01। যদি আমরা দুইটি লুজ লাগাই তাহলে আমাদের এখানে লিখতে হবে 02। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, বৃত্ত ভরাট করে নিতে হবে। এখন আমাদের কাজ শেষ। এখন এখানে দেখো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, যিনি কক্ষ পরিদর্শক থাকবেন তিনি এখানে স্বাক্ষর দিবেন, এখানে তারিখ লিখবেন। আমাদের আর কোনো কাজ নেই, নিচের যেগুলো কাজ আছে ওইগুলো শিক্ষকরা পূরণ করে নেবেন। আমরা ওএমআর শিটের উপরে কয়েকটি সংখ্যা দেখতে পাচ্ছি, তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের স্বাক্ষর এবং এই সংখ্যাটি লিখে দিতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা দেখার চেষ্টা করি ওএমআর শিটের পরবর্তীতে কি রকম পেজ থাকবে। ওএমআর শিটের পরবর্তীতে এরকম একটি পেজ থাকবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তোমরা যদি সিলেট বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে লেখা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। এখানে দেখো এসএসসি এইচএসসি পরীক্ষা 2026 লিখে দিবে, এখানে এসএসসি তে টিক চিহ্ন দিয়ে দিব। পরীক্ষার বিষয় যদি হয় বাংলা তাহলে আমরা এখানে লিখবো বাংলা। পত্র প্রথম, পত্র দ্বিতীয় হলে আমরা দ্বিতীয় লিখবো। বিষয় কোড 101, বিষয় কোড 107 হলে 107, 108 হলে 108। পরীক্ষার তারিখ 21/4, তুমি যে তারিখে পরীক্ষা দিবে সেই তারিখটি এখানে লিখতে হবে। এখানে দেখো এ স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করব। 1 নং প্রশ্নের উত্তর অথবা 2 নং প্রশ্নের উত্তর, তুমি যেই প্রশ্নের উত্তরটি দিয়ে লেখা শুরু করতে চাও সেটি লিখে এখান থেকে তুমি লেখা শুরু করতে পারো। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা কিভাবে এমসিকিউ এর ওএমআর শিট পূরণ করতে হয় সেটি দেখার চেষ্টা করি। দেখো একইভাবে এখানে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তোমরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিবে এখানে সেই বোর্ডটির নাম দেওয়া থাকবে। এসএসসি পরীক্ষা 2000, এখানে আমরা লিখে দিব 26। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে, জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করলে হবে না। আমরা সচরাচর যে কলমগুলো ব্যবহার করি সেই কলম দিয়ে বৃত্ত ভরাট করে নিতে হবে। এখন দেখো তোমাদের এখানে আছে মোট 50টি এমসিকিউ। তোমাদের এটি দেখে অবাক হওয়ার কিছু নেই। 1 থেকে যদি তোমাদের 30টি প্রশ্ন থাকে তাহলে 1 থেকে 30 পর্যন্ত তোমরা বৃত্ত ভরাট করবে। যদি তোমাদের 25টি এমসিকিউ থাকে তাহলে 1 থেকে 25 পর্যন্ত তোমরা বৃত্ত ভরাট করবে। সাইডে দেখো রুল নম্বর আছে, ধরে নিলাম আমাদের রুল নম্বর 10, 12, 20। তাহলে আমরা প্রথমত কি করব, 1 0 1 2 2 0 এভাবে আমরা ডট দিয়ে নিব। তাহলে আমরা দুইবার
যাচাই করে নেওয়ার সুযোগ পাবো। এখানে দেখো একে আমরা ডট দিয়ে দিয়েছি, তাহলে এক আমরা বৃত্ত ভরাট করে নিব। তারপরে কত জিরোতে বৃত্ত ভরাট করব। তারপরে আছে ওয়ানে বৃত্ত ভরাট করব। তারপরে আছে টুতে আমরা বৃত্ত ভরাট করে দিব। এরপরে টুতে বৃত্ত ভরাট করে দিব। এরপরে আছে জিরোতে আমরা বৃত্ত ভরাট করে দিব। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখানে দেখো লেখা আছে সেট কোড, তোমাদের প্রশ্নের উপরে লেখা থাকবে সেট কোড। তোমাদের প্রশ্নের উপরে যদি সেট কোড খ লেখা থাকে তাহলে এখানে খ লিখতে হবে। খ লিখে তোমরা এখানে খতে বৃত্ত ভরাট করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি সেট কোড ক হয় তাহলে ক লিখে কতে বৃত্ত ভরাট করে নিতে হবে। তারপরে দেখো এখানে আছে রেজিস্ট্রেশন নম্বর, ধরে নিলাম রেজিস্ট্রেশন নম্বর 25396050117। প্রথমত আমরা লিখে নিব। তারপরে যেখানে আছে তে একটি ডট দিয়ে নিব। 5 এ আমরা ডট দিয়ে নিব। তারপরে 3 দিয়ে নিব। তারপরে আছে 9, এখানে ডট দিয়ে নিব। 6 0 5 0 1 7। তারপরে ডট দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবার মিলিয়ে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে, তে ডট দেওয়া আছে কিনা আমরা সেটি যাচাই করে নিব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে তে ডট দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চিত হলাম এটা সঠিক। তাহলে আমরা যেখানে আছে ওইটি বৃত্ত ভরাট করে নিলাম। এখানে আছে 5, এখানে আছে 3 বৃত্ত ভরাট করে নিলাম। এখানে আছে 9, তারপরে আছে 6 0 5 0 1 7। এখানে দেখো আছে বিষয় কোড। যদি বিষয় কোড 101 হয় তাহলে আমরা লিখে দিব 101। এক বৃত্ত ভরাট করে দিব। 0 1। ওএমআর শীট পূরণ করার সময় যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এখানে আর কোনো কাজ তোমাদের নেই। কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, বিষয়ের নামপত্র এটা অনেক সময় থাকে না, যদি তাকে এখানে লিখে দিবে। এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, যিনি কক্ষ পরিদর্শক আছেন তিনি স্বাক্ষর দিবেন, তারিখ দিবেন। তোমাদের আর এখানে কোনো কাজ নেই। এখন যদি তোমরা ভুলে 1 বৃত্ত ভরাট না করে 7 বৃত্ত ভরাট করে ফেলো তাহলে কি কোনো সমস্যা হবে ভাইয়া? এখন এখানে একটি বিষয় আছে, অনেকে এখানে কি করে দেখো, প্রথমত সে 7 বৃত্ত ভরাট করেছে, তারপর যখন তার চোখে পড়লো 1, তারপরে সে আবার 1 বৃত্ত ভরাট করে। আবার অনেকে এখানে ক্রস দিয়ে দেয়, এখানে কি করে ক্রস চিহ্ন দিয়ে দেয়। এখানে ক্রস দেওয়া যাবে না। যদি দুটি বৃত্ত ভরাট করেই ফেলো, আমি বলবো সাবধানতার সাথে বৃত্ত ভরাট করতে। আর যদি ভুল করেই ফেলো তাহলে যেটি সঠিক সেটি দেখাবে, আর কোনো কিছু করা যাবে না। এভাবে দুটি বৃত্ত থাকবে, যখন দুটি বৃত্ত দেখবে তারপরে এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কারেক্ট ধরে তোমার রুল নম্বরটি তারা নিয়ে নেবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। যদি তুমি ভুল ক্রমে এখানে দেখো 5 বৃত্ত ভরাট না করে যদি বৃত্ত ভরাট করে ফেলো 1, তাহলে ক্রস দেওয়ার কোনো দরকার নেই। তোমরা 5 বৃত্ত ভরাট করে নিবে, এভাবে থাকবে, যেভাবে আছে এভাবে থাকবে।
বৃত্ত ভরাট করার সময় যদি তোমরা ভুল করে ফেলো, যেটি সঠিক সেটি বৃত্ত ভরাট করে দিবে, এক্সট্রা করে ক্রস চিহ্ন দেওয়া লাগবে না। যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কক্ষ পরিদর্শক যিনি থাকবেন ওনার কাছে বলবে, উনি সমস্যার সমাধান করে দিবেন। এভাবে তোমরা ভুল করে ফেলো তাহলে সঠিকটা তোমরা বৃত্ত ভরাট করে দিবে এবং ভুল যেটা আছে ওইটা ওইভাবে রেখে দিবে, ওইটাকে ক্রস চিহ্ন দেয়া লাগবে না। আমি বলবো ওএমআর শীট পূরণ করার সময় তোমরা একটু টাইম নিয়ে ওএমআর শীট পূরণ করবে, যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। সবাই সুন্দর করে পরীক্ষা দেও। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।